যে চলে এসেছি আমরা বাসন্তী ব্রিজের উপরে। পাহাড়ি এলাকা দেখেছি, এবার গ্রাম বাংলা দেখছি। ওনাদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে দূরে, ওইখান থেকে এই পর্যন্ত সীমানা ওনাদের। আসলে আমরা সচরাচর এই সমস্ত জায়গা পাই না, তাই যখনই আসি তখনই বেশ ভালো লাগে জায়গাগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অজয়। আগের সিরিজে আপনারা দেখেছিলেন অরুণাচল ট্যুর, আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনে। শীতে সুন্দরবন ভ্রমণ করতে সবাই পছন্দ করেন। এখান থেকে প্রথমে যাব ঝড়খালি, বাইক নিয়ে যাব। এখান থেকে 75 কিলোমিটার মতন রাস্তা। আর বাইকটা যাওয়ার আগে একটুখানি ওয়াশ করতে নিয়ে গেছিলাম, বেশ ভালোভাবেই ওয়াশ করেছে। আর আপনারা যদি সুন্দরবন যেতে চান, সুন্দরবনে 2 নাইট 3 ডেজ নৌকা করে ঘুরতে চান, কীরকম কী প্যাকেজ আছে সেটাও আপনাদেরকে বলে দেবো। চলুন যাওয়া যাক। গাড়ি মোটামুটি রেডি, ধোয়া পুরো পরিষ্কার করা। এবার এখান থেকে আমরা স্টার্ট দেবো। চলুন যাওয়া যাক, গাড়িতে বসে পড়ি, যাওয়া যাক। যাচ্ছি আমরা সুন্দরবন। স্টার্ট হয়ে গেল আমাদের জার্নি। সময়টা দেখে নিই কত হয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি। এখন সময় হচ্ছে পুরো 12টা 5। এখান থেকে কতক্ষণে আমরা যেতে পারি, বেশ কিছুটা জার্নি। একাই চালাচ্ছি বাইক, আর সামনে দুজন অসিত দা, সঞ্জীব দা, দুজন যাচ্ছে বাইক নিয়ে। আমরা 3 জন টোটাল যাচ্ছি। আশা করি এখান থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এবার দেখা যাক। খুব বেশি স্পিডে চালাই না গাড়ি, অ্যাভারেজ মোটামুটি 60, 65, 70 এই স্পিডে রেখেই যাব। চলে এলাম আমাদের বাইপাসের মুখে। এবার বাদিকে টার্ন নেবো বারুইপুরের দিকে। সামনেই রয়েছে পেট্রোল পাম্প, পেট্রোলটা ভরে নেবো আমরা। যদি মধ্যেখানে দাঁড়ানোর ইচ্ছে হয় ক্যানিংয়ে দাঁড়াবো। চলুন সামনেই পেট্রোল পাম্প, পেট্রোলটা আগে ভরে নিই। চলে এসেছি আমরা পেট্রোল পাম্পের কাছে। এই সামনেই বাদিকে পেট্রোল পাম্প। 500 টাকার মতন দিয়ে দিন। হ্যাঁ, 500 টাকার পেট্রোল ভরে নিলাম। রাস্তা পুরো ফাঁকা, ওয়েদারটা খুব সুন্দর, দারুণ ওয়েদার। এই সময়টা বেশ ভালো লাগে গাড়ি চালিয়ে। আর এই যে দুজন যাচ্ছে, অসিতদা বাইক চালাচ্ছে আর পেছনে বসে আছে আরেকজন। অসিতদা ভালো জোরেই গাড়ি চালায়। আমি ভাবলাম হয়তো আস্তে আস্তে যাবে, বেশ ভালোই টেনে যাচ্ছে। ওর পেছনে আমাকেও একটু টানতে হবে। ফাঁকা রাস্তা যদিও বা বাইপাসটা এখন টোটালি, তবে হুটহাট করে কোনো গাড়ি সামনে চলে আসে ওটাই খালি ভয়। তাছাড়া এমনি রাস্তা পুরো ফাঁকা, বেশ দারুণ লাগছে। সময় বেলা 12:30 মতন বাজে। 12:30 বাজেনি এখনও, 10-15 মিনিট বাকি। চলে এসেছি আমরা শাসনের কাছে। বারুইপুর পদ্মপুকুর ফেলে তার আসার আগে একটা রেলগেট পড়েছিল, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লাইন। এখানে আরেকটা রেলগেট পড়েছে, এটা হচ্ছে নামখানা লাইন। লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যায়। আর আমরা ভেতর দিয়ে বারুইপুর ক্যানিং রোডে উঠবো। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে জয়নগরের দিকে, আমরা যাবো সোজা ক্যানিং রোডে। এই বাঁদিকে মেলাটা চলছে, রাসের মেলা 1 মাস ধরে হয়। এখানে সার্কাস খেলা দেখায়। বাঁদিকে এখনও আসা হয়নি। আর এটাই মেন রাস্তায় উঠে গেলাম আমরা ক্যানিং রোডে। আমরা চলে এসেছি বারুইপুর ফুলতলার কাছে। বারুইপুর ফুলতলা। বাঁদিকে যে রাস্তা, এই রাস্তাটা সোজা চম্পাহাটি যাচ্ছে। এখান দিয়ে সোজা চম্পাহাটি হয়ে সোনারপুর তেমাতা হয়ে বেরোনো যায়। আর আমরা যাবো সোজা ক্যানিং এর দিকে। চলুন আরও কিছুটা পথ এগিয়ে যাই, তারপর আবার কথা বলছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ক্যানিংয়ের। এই যে ক্যানিংয়ের হসপিটাল সামনে। এই জায়গাটা একটু জ্যাম হয় যেহেতু জংশন জায়গা, বড় মার্কেট। তা প্রায় চলে এসেছি আমরা ক্যানিংয়ের সামনেই। এই বাঁদিকে স্টেশন, ক্যানিং স্টেশন। সামনে দিয়েও যাওয়া যায়, এটা মোড় ক্যানিংয়ের। এই বাঁদিক দিয়েও স্টেশনে ঢোকা যায়, ক্যানিং স্টেশন গলি দিয়ে। এই জায়গাটা খুব জ্যাম থাকে। বাঁদিকে রয়েছে বাস স্ট্যান্ড, শেয়ার গাড়িগুলো এখান থেকেও যায়। ঝড়খালি, গদখালি সমস্ত জায়গার গাড়িগুলো এখান থেকে পাওয়া যায়। এখানেও রয়েছে অটো, টোটো, এখান থেকে সব গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। আর সামনে রয়েছে ক্যানিং নদীর ব্রিজ। চলুন চলে এসেছি প্রায় আমরা কাছাকাছি, ক্যানিং নদীর ব্রিজের সামনে। আর এখানে অটোর খুব জ্যাম থাকে এই মুখটাতে, যেহেতু সব অটোগুলো ওইদিকে যায়, আর ট্রেন নেই। এখন সময় হয়েছে 1:15। আমরা এসে পৌঁছালাম ক্যানিং ব্রিজের সামনে। এই বাঁদিকে যাচ্ছে ক্যানিংয়ের দিকে রাস্তাটা, আর ডান দিকে যাচ্ছে বাসন্তী ঝড়খালি। তা এখানে আমরা একটু সময় কাটিয়ে নিই কিছুক্ষণ, জাস্ট 2-5 মিনিট, তারপর আবার রওনা দেবো। চলুন আবার স্টার্ট দিলাম। এই ব্রিজের উপর উঠে গেছে, এই যে ক্যানিং নদী, মাতলা নদী এটা। বাঁদিকে নদীতে জল রয়েছে বেশ ভালোই। আর আমরা ঠিক মাঝামাঝি পজিশনে রয়েছি ব্রিজের, বেশ দারুণ লাগছে। এখন সময় হয়েছে 1:20-25 মতন। আমাদের টোটাল বাড়ি থেকে ঝড়খালি যেতে 2.5 ঘন্টা মতন সময় লাগে। হসপিটাল মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিয়েছি, যেটা সোজা চলে যাচ্ছে ওটা কলকাতার দিকে যাচ্ছে আর কি, ঘটকপুর হয়ে। আমরা ডান দিক নিলাম গদখালি, বাসন্তী, সোনাখালি, ঝড়খালির দিকে। এই রাস্তাটা আশা করি ভালোই পাবো। আমি এসেছিলাম বেশ কিছুদিন আগে, রাস্তাটা বেশ ভালো করে দিয়েছে এখন। আগে যাওয়া যাক, তারপর দেখে আপনাদের বলছি। বাসন্তী এখান থেকে 23 কিলোমিটার, আর ঝড়খালি 40 কিলোমিটার মতন বাকি। আশা করি আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো, রাস্তা ঠিকঠাক থাকলে, ফাঁকা থাকলে। এইরকম ঢালাই ব্লকসগুলো পাতা থাকলে মানে চাকাটা লাফায় বেশি, মানে গাড়ির সামনের চাকা পিছনের চাকা লাফাচ্ছে কন্টিনিউ। আবার এখান থেকে আবার ভালো যেমন পেয়ে গেলাম, তেমনি এই রাস্তাটা এখন ভালো আছে, অসুবিধা নেই। আর এই সামনে যাচ্ছে দুজন। রাস্তাটা বেশ চওড়া করে দিয়েছে, রাস্তা ভালো করে দিয়েছে।
ওর রয়েছে পালসার আর আমার রয়েছে FZ। এখানে অনেক নার্সারি রয়েছে, নার্সারি আর কি, ছোট ছোট গাছ, ফুলের গাছ, সমস্ত ধরনের গাছ বিক্রি হয়। এই ডান দিকে রয়েছে নার্সারি টাইপের, ছোট ছোট সব ধরনের গাছই এখানে পাওয়া যায়। কীভাবে যাচ্ছে বাইক চালিয়ে বেপরোয়াভাবে, হেলমেট ছাড়া। এভাবে উচিত না, জীবনটা আগে। এই যে চলে এসেছি আমরা বাসন্তী ব্রিজের ওপরে, এর নিচে নদী। দাঁড়ালো একটু ছবি তুলবে বলে। ওখানে সবাই মাছ ধরছে নদীতে নিচে, আর নৌকাগুলো সব রাখা রয়েছে ওখানে, সুন্দর লাগছে জল। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন বাসন্তী ব্রিজের ওপরে। রেস্ট নিলে নাকি দাঁড়িয়ে? ঝড়খালি ইকো ট্যুরিজম, এখান থেকে 26 কিলোমিটার এখন। এই যে বাসটা দেখছেন এটা ক্যানিং যাবে, এটাই ঝড়খালি বাজার। হ্যাঁ আচ্ছা, এইদিকে বাদিকে ওর মা বাড়ি রয়েছে অসিদ্ধার। এটাই ঝড়খালি বাজার, এখান থেকে বাস ক্যানিং যায়, ক্যানিং থেকেও বাস এখানে আসে। এখানে নিজেদের পরিচিতি লোকেদের কিছু দোকানপাট রয়েছে এই মোড়টাতে। দেখা যাক, এটাই মোড়। এর আগে গেছি এর ভেতরে, একটা দাদার মা বাড়ি। রয়্যাল সুন্দরবন ওয়াইল্ড রিসর্ট, রিসর্ট রয়েছে বাদিকে, কেউ আসলে এখানে থাকতে পারবে। হ্যাঁ, এই মোড়টা সমবায় মোড়, সবুজ অরণ্য হোমস্টে, এখানেও থাকা যায়, খুব সুন্দর করেছে। এখানে সবভূমি গেস্ট হাউস, এটা বেশ ভালো, এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আমরা চলে এসেছি আমাদের বাড়িতে কাছাকাছি। এই যে বাড়ি ডান দিকে, আর বাঁদিকে জমি, ধান কেটে রেখেছে। কি অপূর্ব জায়গা। এর আগে কোনোদিন এই গলিতে আসেনি, আমরা ছিলাম ওপারটাতে ছিলাম, এই ফার্স্ট এখানে এলাম, বেশ ভালোই লাগছে। তো আচ্ছা, বাইকের নিচে নামিয়ে দিই। বাবা, অনেকটা নিচে নামালাম বাইকটা। ভালো, জমির কাছে রয়েছে, কি সুন্দর জায়গা, দারুণ দারুণ। সামনে উঠোন রয়েছে, এই যে বাড়ি। আমরা পৌঁছে গেছি যার বাড়িতে এসেছিলাম আর কি, ঢুকলাম এখানে, বেশ ভালোই লাগছে জায়গাটা। আর তার মধ্যে এখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর কি অপূর্ব লাগছে সূর্যটা, পুরো লাল কুসুমের মতন রয়েছে সূর্যটা। আর এখানে ধান কেটে রেখেছে, ধানগুলো তুলবে জমিতে। আর এগুলো তো হোগলা পাতা। আপনারা যারা যারা সুন্দরবনে আসবেন বা ঘুরে দেখবেন, সেই প্যাকেজ আমি বলে দেবো, সেটা এই ভিডিওতে না বললেও পরের ভিডিওতে আপনাদের বলে দেবো। আগে আপনাদের এই গ্রামটা দেখাই, ঝড়খালি গ্রামটা। কি সুন্দর, পুকুরটার পাড়ে কলা গাছগুলো রয়েছে। এটা এনাদেরই জমি, এই জমিটাও এনাদের। ওই যে বাড়ি, আর এই পুকুরটা কেটে মাটিটা দিয়ে বাড়িটা করেছিল আর কি, বাড়িটা যে উঁচু করা রয়েছে। আর এই টোটালটাই ওনাদের জমি, টোটাল 5.5 বিঘে জমি রয়েছে এখানে ওনাদের। তাদেরকে পরে বাদ বাকিটা দেখাবো। আবার দারুণ লাগছে জায়গাটা, গ্রাম বাংলা কাটাতে এসেছি, পাহাড়ি এলাকা দেখেছি, এবার গ্রাম বাংলা দেখছি। আপনাদেরকে সমস্ত কিছু এরকম ঘুরে ঘুরে দেখাবো। আর ঝড়খালি জায়গাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। জায়গাটা সত্যি অপূর্ব, কি সুন্দর জায়গা। এই পুকুরগুলো কেটে মাটিগুলো দিয়ে ওরা ঘর উঁচু করে, আর সূর্যটা তো অপূর্ব লাগছে ডান দিকে। দেখেছি আসলে আমরা সচরাচর এই সমস্ত জায়গা পাই না, তাই যখনই আসি তখনই বেশ ভালো লাগে জায়গাগুলো। এগুলো হোগলা বন, এ বেকার জিনিস। অনেকে হোগলা পাতা দিয়ে ঘরের ছাউনি দেয় বা ঘরের দেয়াল তৈরি করে হোগলা পাতা দিয়ে। তা এখন তো সেই জিনিস খুব কম উঠে গেছে বললেই চলে, হোগলা পাতার বেড়া। ধান চাষ করা রয়েছে কিছুটা, এখানে ধানগুলো কেটে দিয়েছে, এটা এনাদেরই জমি, তাদের ধান কেটে ফেলেছে। আর ওই যে আগের জমিটা দেখালাম, ওই ধানটা কাটা বাকি রয়েছে। বেশ দারুণ জায়গাটা। এটা অ্যাকচুয়ালি ভেরি, এটা লিজে দেওয়া রয়েছে, বাইরের লোক লিজে নিয়েছে, তারা চাষ করে। এগুলো কি পাখি? ওনাদের বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে দূরে, ওইখান থেকে এই পর্যন্ত সীমানা ওনাদের। 5.5 বিঘে মতন জমি টোটাল। কোন মাথায় বাড়ি, ওই মাথা থেকে এই মাথা 5.5 বিঘে টোটালটাই ওনাদের জমি। মধ্যেখানে কিছুটা হোগলা বন পড়েছে, আর এটা রয়েছে ওনাদের ধান জমি। ধান কেটে দিয়েছে, এখন নিজেরাই চাষ করে এই ধান নিজেদের খাওয়ার জন্যই রাখে। দারুণ লাগছে, অপূর্ব লাগছে জায়গাটা। এটা রয়েছে ভেরি, এখানে চাষবাস করে সব ভেরিতে। আর কিছু পাখি রয়েছে, যে পাখিগুলো এখানে মাছ টাছ খায়, আবার উড়ে বেড়াচ্ছে। দারুণ পরিবেশ এই জায়গাটা। ওপারে নদী, আইফেল টাওয়ার রয়েছে ওই পারে। আপনারা যারা ঝড়খালি থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এখানে আর কি কি ভালো ভালো জায়গা রয়েছে দেখার, যাতে মানুষ এসে দেখতে পারে সেই জায়গাগুলো, ফিলগুলো উপভোগ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন।
যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কি সুন্দর ছোট ছোট সব গাছ কলমের। এখন জোয়ার রয়েছে বলে জলটা ভরা রয়েছে এই জায়গাটাতে, বালি খালে। আর একজন মাছ ধরে ঢুকলো।